জেল খাটার ইচ্ছা আছে নাকি, তাই ভাব মনে হচ্ছে। হ্যাঁ, কথা হলো ইসলামের ক্ষতি, যত ক্ষতি হয়েছে মুসলমানের দ্বারা, এত বেশি ক্ষতি অমুসলিম দ্বারা ইসলামের ক্ষতি হয় নাই। অর্থাৎ নাম মুসলমান কিন্তু কার্যকলাপ সব অমুসলিমিক কার্যকলাপ। তাহলে এখানে মুসলমানরা ধোঁকা বেশি খায়, ঠিক আছে না? এক শ্রেণীর মুসলমান আছে, তারা নিজেকে শিয়া বলে, আগা খানি বলে, কাদিয়ানি বলে। মুসলমান আছে না? কাদিয়ানি কি আসলে মুসলমান নাকি? শিয়াদের মধ্যে যারা বাড়াবাড়ি করে বেশি, তারা কি মুসলমান? মুসলমান না, কিন্তু তারা নিজেকে মুসলিম বলে। মুসলমান যারা সাধারণ মুসলমান, তারা বোঝে না শিয়া কি, কাদিয়ানি কি, সবাইকে মুসলিম ভাই বলে তাদের সাথে কথা কথন তো করছে। হ্যাঁ, দিনের আদান প্রদানও হচ্ছে, ওর কাছ থেকে দিন শিখতেছে, আকীদা শিখতেছে। তাহলে আপনি কি মুসলমান থাকবেন? আমাদের দেশে অধিকাংশ মুসলমান শুধু সাধারণ মানুষ না, আলেম পর্যায়ের মানুষরাও তারা ডাইরেক্ট কবর পূজারী, নিজেরাও কবর পূজা করে এবং কবর পূজার দিকে মানুষদেরকে আহ্বান করে। তাহলে কবর পূজা করা এটা কি শিরিক নাকি তাওহীদ? শিরিক। আল ইবাদাতু লিগাইরিল্লাহ, সেটা মাজার হোক বা যে হোক, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত সাব্যস্ত করা, এটা হলো শিরিক। এটা কি? সারফুল ইবাদাতি লিগাইরিল্লাহ, আল্লাহর জন্য যে ইবাদতগুলি করা উচিত সেটা আল্লাহর জন্য না করে গায়রুল্লাহর জন্য করা, সেটা জিন হোক, শয়তান হোক, মানুষ হোক, নবী হোক, রসুল হোক, ওলি হোক, যার জন্যই করবেন, এটা কি হয়ে যাবে? শিরিক। কসম খাতে হবে কার নামে? গায়রুল্লাহর নামে কসম খাওয়া কি শিরিক? ঠিক আছে। মান্নত করতে হবে কার নামে? গায়রুল্লাহর নামে মান্নত করা শিরিক। জবাই করতে হবে কার নামে? তাহলে গায়রুল্লাহর নামে জবাই করা কি? শিরিক। মাথা নত করতে হবে কার জন্য? চাইতে হবে কার জন্য? আল্লাহর কাছ থেকে চাইতে হবে। দোয়া করতে হবে কার কাছে? আল্লাহ। তাহলে মাজারে যে হাত তুলেছেন কার কাছে? এটা কার? কেন মাজারে গিয়েছেন কেন? মাজারওয়ালাকে আপনার কথা শুনতে পারবে? এই বিশ্বাস যদি না, মাজারে যে আছে আমার কথা শুনতে পারবে, এটা আর এক শিরিক। তাকে আপনি ক্ষমতা দিচ্ছেন, যে ক্ষমতা আল্লাহর, সেই ক্ষমতা আপনি তাকে দিচ্ছেন, ঠিক আছে না? আল্লাহ আপনার মনের খবর জানে। ওই কবরে যে শুয়ে আছে, সে আমার মনের খবর জানে? হ্যাঁ, সে 10 হাত মাটির নিচে যে সে লাশ পড়ে আছে, সে কি আপনার মনের খবর জানছে? আপনি দোয়া কাঁদছেন, ওকে দেখতে পাচ্ছে? তাহলে কাকে শোনাচ্ছেন, কাকে দেখাচ্ছেন, কার কাছে যাচ্ছেন? আপনার চাওয়ার হিন্দুদের মূর্তির সামনে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। মাজারে যে ফুল দিচ্ছেন কেন? মাজারে যে চাদর চড়াচ্ছেন কেন? ওখানে দান করতেছেন কেন? ওই 2 তলা 3 তলা যে ওখানে গম্বুজ বানাইছে, ওটা কি জন্য? ওটা কি মসজিদ নাকি ইবাদতের জায়গা ওটা? তাহলে পাশে মসজিদ খালি, আর সব ইবাদত সেখানে হচ্ছে। ঢাল না, তবলা ঢোল বাজতিছে, আগরবাতি জ্বালানো হচ্ছে, মোমবাতি জ্বালানো হচ্ছে, এবং সেখানে গায়রুল্লাহর নামে জবাই করা হচ্ছে, মান্নত করা হচ্ছে, সেখানে যা চাওয়া হচ্ছে। আবার তারা কি বলছেন? না না, আমরা এখানে যা চাচ্ছি না, আমরা এখানে এই জন্য যাচ্ছি যেন এরা আমাদের কথা আল্লাহর কাছে পৌঁছায় দেয়। আল্লাহ পাক সূরা জুমার কত নম্বর আয়াত? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিক কাফের, মক্কার মুশরিকরা, তাদেরকে তো বলা হয় যে তোমার এই গায়রুল্লাহ নামে কেন যাও, বা কি নাম, বুতের সামনে যে ইবাদত কেন করো? বলছে না, আমরা তার ইবাদত করি না, আমরা তো তাদের মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাই। তাহলে তাদের যেটা, আপনার ওই একই কাজ, এটা শিরকে আকবার। এই কাজ যদি কেউ করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। তাহলে এই ধরনের মাজার মানে সম্পৃক্ত জনগণ এবং আলেমের সংখ্যা কম না বেশি? আর তিনি যদি আবার গভর্নর হন, ইসলামিক কি নাম ফাউন্ডেশনের গভর্নর হয়, তাহলে আপনাকে কি মাজার থেকে দূরে সরাবে না মাজার মুখী করবে? এই জন্য আমরা এখন আশঙ্কায় আছি। আল্লাহ তাকে হেদায়েত দিক, যদি তার নসিবে হেদায়েত থাকে, আর না হয় আল্লাহ তাকে সরায় নিয়ে একজন তাওহীদ পন্থী আলেমকে আল্লাহ পাক আমাদের দেশের ইসলামিক গভর্নর বানায়। আল্লাহর কাছে আমাদের দোয়া, ঠিক আছে? আর বাকি যারা তাদের মানে কি নাম নামের ফটোর উপর ক্রস দিচ্ছে বা কোনো গালিগালাজ, তো মোটেই করা ঠিক না। আমরা যেটা বলবো সেটা হলো আমরা তাদের হেদায়েত চাইবো। আল্লাহ যদি তাদের হেদায়েত নসিবে রাখে তাহলে হেদায়েত যেন দেয়, আর হেদায়েত যদি না রাখে তার নসিবে, আল্লাহ তাকে সরায় নিয়ে হেদায়েত প্রাপ্ত মানুষকে আল্লাহ পাক সেই জায়গায় নিয়ে আসুক। আল্লাহ চাইলে সব তিনি পারেন।